সাবান মাখবেন না? সাবান? হ্যাঁ, সাবান তো আনতে ভুলে গেছি মা। ও মা, আপনি সাবান আনতে ভুলে গেছেন? হ্যাঁ। আমি সাবান এনেছি। এনেছো? হ্যাঁ। দেখি। আপনি তো জানেন আমি সাবান শ্যাম্পু ছাড়া স্নান করতে পারি না। তাই? এই যে আমার সাবান, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার দামি সাবান। হায় মা, মানদা এই সাবানটা কোথায় পেলে তুমি? ভালোবাসা দিয়েছে আমাকে। ভালোবাসা? বাংলাদেশি কিয়া সাবান। কিয়া? হ্যাঁ। ও বেশ। একদিন গায়ে দিলে 7 দিন সেন্ট থাকে। তাই বুঝি? কালি থেকে কালো ছিলাম, সঙ্গে সঙ্গে রেজাল্ট। সঙ্গে সঙ্গে? হ্যাঁ। কেমন কেমন করে বলো যখন তো? নিচ থেকে টান মারো চিচিকে চাম চলে যাচ্ছে। হ্যাঁ। যখন উপর থেকে টান মারো চিচিকে রক্ত বেরিয়ে যায়। মাখবে একটু? না 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 মা, ওটা জামাইয়ের দেওয়া তো, তুমি মাখো। কেন? আমি মাখবো না। কত কাণ্ড ঘটে গেল জামাই শাশুড়ি মুর্শিদাবাদে। মোবাইলে দেখছি। এমন কথা বলো না মা। হ্যাঁ ঠিক আছে, আমি চান করে নেই। আপনি স্নান করেন ওখানে? হ্যাঁ। আমি এই ঘাটে কলস মারছি। এ মা, ঘাটে কে এসেছিল? একটা খসাও রেখে যায়নি। কোন মাগি যে এসেছিল ঘাটে, একটা খসাও রেখে যায়নি। ওই আমি করলি দিবানা করে রইতে দিলি না, নবীন বয়সী বন্ধু করলি দিবানা, অল্প বয়সী বন্ধু করলি দিবানা রে। ওই আমায় করলি দিবানা করে রইতে দিলি না, করলি দিবানা আমায় করে রইতে দিলি না, কোনো কাজেতে আমার মনে বসে না, অল্প বয়সে বন্ধু করলি দিবানা রে। অল্প বয়সে বন্ধু করলি দিবানা রে। বন্ধুর পিরিতি মাটির কলসি ভাঙিলে সে তো আর জড়া লাগে না। বন্ধুর পিরিতি মাটির কলসি ভাঙিলে সে তো আর জড়া লাগে না। ওই আমি মরিব বলে ঝাঁপি দিলাম জলে, বয়সে বন্ধু করলি দিবানা রে। অল্প বয়সে বন্ধু করলি দিবানা রে। হরতরে ডাবলুবি, আমি একটা জল ভরেলি। এ কি করলে মা? কি করেছি? যা করেছি ভালোই করেছি। তুমি 3 দিনের রানীমা থাকো। ভাবলাম এই জলটা নিয়ে গিয়ে আমি ঠাকুরে চান করাবো, আর তুমি এমন করে পা দিয়ে সরালি। তাহলে কি দিয়ে সরাতাম? কেন? কলসির তলা দিয়ে। তলা মানে? কোনটা তলা বলে? এটা? হ্যাঁ, পাছা বলে, এবার তলা বলে। কি বলছো দাসি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল ভরছি। হরতরে আরো গান শিখেছি আমি, গানে সাগর হয়ে আছি। ওই আমি কি করিলাম, সুখে দাসাই রান ধরিয়া ভাতার হারাইলাম।
এবার হয়েছে? বাবা, এই রাজবাড়ি এত নিয়ম। নিয়ম রাখতে হয় মা। ঠিক আছে। হ্যাঁ, চান করো তুমি। আমি? হ্যাঁ। আপনি তো জানেন আমি একদিন স্নান করলে 7 দিন স্নান করি না। বলছো? শোনো, তুমি যখন আমার সাথে এসেছো তোমায় চান করতেই হবে। বেশ, ঠিক আছে। হ্যাঁ। সাবান মাখবো, তারপরে বাড়ি যাব। কে যদি আসে আমাকে বলবেন, কেননা শাড়ি খুলবো, সাজার ফিতা খুলবো, কত কি খুলবো। বাথরুমে স্নান করা অভ্যাস, আর লদ্দিতে স্নান করতে গেলে আমাকে শরম লাগে। রানীমা, আমাকে দেখে কেমন লাগছে? কই দেখি দেখি মুখটা। আমাকে আল্লাউদ্দিনের মায়ের মতো লাগে না? হ্যাঁ। আমার আমার নাম টিনে। 4টা কুরবানিতে খাসি দিয়েছি। সাবান মাখবো, তারপরে তো বাড়িতে যাবো। ভাত আর তো নাই, টাইমে যাব। যেগুলো মাগের ভাত আর দিল্লি খাট্টা, বাড়িতে বসে কত ভাতার বাটে নিন্দা করে, আমি তো করতে পারি না। খাসের মাছে, খাসের মাছে, খাসের মাছে, খাসের মাছে। ওদিকে মোবাইল দিচ্ছে, কি করবে? হ্যাঁ, এদিকে তো এরপরে কি হবে না হবে ওরকম মাখবো না, ডাইরেক্ট মাখবো। বোর্ড থেকে নামার পরে এদেরকে বিহা দিব। ঘ্যাচাং 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 ঘ্যাচাং। দুটো লাগিনি, কেউ যখন নাই তো পিছনেও লাগিয়ে নি একটু। থাকলে সাবান 12 মাস, তোকে যাবো মাঘ মাস। দাঁড়ান, জল কতটা আছে দেখে নি একটু। আর মারে পা ঢুকে যাচ্ছে রানীমা। ঠিক আছে, 1 2 3 বক বক বক। দাঁড়ান, চুলগুলো ঝাড়ি। 12 হাতে চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ের কোন মাগের বড় আছে? আরে কটলেসে কথা বললো, বাবা নাকি? কি বলছো না বলছো, দুটো সব তো হুসমটটা তালকাটটা। এই গেল 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 গেল। শ্যাম্পু লাগাই লেলো রে, পাউডার লাগাই লেলো রে, সাজি রে ইয়ো সাজিনি, আলতা পরে লেলো রে, পাউডার লাগাই লেলো রে। কি করলে মা? চুলে থুতু দিয়ে দিলে? কি দিলাম? চুলে থুতু দিয়ে দিলে? তো চুলটা এইটা করতে হয়, স্নান করে উঠতে গেলে কত নিয়ম, চুলে গিট দিতে হয়, কত নিয়ম করতে হয়, চুলগুলো উঠে যায় না। আর এখনকার মাগিরা কোনো নিয়ম করে না, চুলগুলো উঠে যাচ্ছে সব। মাগি মাগি বলো না। কেন? কেন, তুমি কি? আমি মাগি বলবো না? যেগুলো মাগি সকাল সন্ধ্যা লোকের নিন্দা করে, হ্যাঁ। চায়ের দোকানি, টিবলের গড়া, পুকুরের ঘাটে নিন্দা করে ভাতার ব্যাটার, ওগুলো মাগি ছাড়া কি বলবো? আর যেগুলো মাগি কৃষ্ণ গুণগান গায় তাদেরকে মহিলা বলি, মা বলি আমি। তাই? শোনো, ভেবেছি কতগুলো পাড়াতে নিন্দা খুনি আছে, ওদের মাগি বলি আমি। আর তুমি করো না? আমি নিন্দা করি না, করো না। আমি কৃষ্ণ মন্ত্র কার্তিক মাস পালছি, আর কটা দিন আছে। ভেবেছিলাম তোমায় নিয়ে পুজো করতে যাব, কিন্তু তুমি যে চুলটা এঁটো করে দিলে মা। কিছু করিনি, নিয়ম আমি নিয়ম করলাম। নারীদের শিক্ষা শিখে নাও, মেজবাবু শিখে নাও, চলেন। বেশ। মানদা, কি
সামনেই না চম্পকনগর, তাই তো আমার ননদী নাকি একটা পুত্র সন্তান হয়েছে। নাকি? আমার ননদীর একটা পুত্র হয়েছে। ও, আমি শুনেছি লক্ষ্মী হ্যাঁ, তোর নাম। আমার ভাগ্নে ঠাকুর। অনেকদিন আগে গিয়েছিলাম আমি, তখন হ্যাঁ। ছোট্ট ছিল। এখন নাকি অনেক বড় হয়েছে। ভালো হয়েছে, বড় হওয়া তো দরকার। চলেন। চলো। আরে বন্ধু, আরে ও বন্ধু, কোথায় গেলে তুমি? এসো এসো। দাসী, কি? এদিকে এসো। কি হয়েছে? দেখো তো পিছনে বুঝি কাটা পেতেছি আঁচলে। কাটা হাতারও ঢং নাই এদিকে রে ওদিকে, পাতলা কমর, আমার মতো হাঁটতে হবে জিসিপি গাড়ির মতো। হ্যাঁ এসো। যেদিকে যাবে তো একবার জিসিপি গাড়ির মতো। দেখি দেখি কোন কাটা ওটা। দেখো। ও মা, পিছনে চেয়ে দেখেন কোন কাটা ওটা। একে সুন্দরী, তুমি আমার সঙ্গে দেখা না করে তুমি চলে যাচ্ছ বইমুখ হয়ে? সুন্দরী? হ্যাঁ। তুমি কে? তোমায় তো আমি চিনলাম না। আমায় তুমি চিনতে পারছো না? না। চম্পকনগরে ঘর, পিতা চন্দ্রপতি চাঁদ সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র, নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লখাই? ভাগ্নে? হ্যাঁ। মা সর্বনাশ! ছি 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 ছি, ঘুমটা দেন, ঘুমটা দেন। ভাগনাকে দিয়ে ঘুমটা দিতে হয়। কেন? কবে কবে শিখবেন? ভাগনা হচ্ছে বড়, ঘুমটা দিতে হয়। এ মা, আমি তো ভুলে গেছি। আরে আরে, তোমরা ঘোমটা দিচ্ছ কেন? ভাগনা রে ভাগনা, হ্যাঁ। ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে 12-3টা লাখ। বন্ধু, কি? ऊपर में छप्पर फाड़ के देता है। সুন্দরী বলছে আমার সাথে 3টা রাত থাকবে। 3 রাত? এক রাত বাড়ি দিতে বলো। আরে গাধা, 3 রাত নয়, 3 লাত মার। 3 রাত? হ্যাঁ। আরে বন্ধু, সুন্দরী, এসে রাতে স্বপ্ন দিয়েছিলে তুমি, তাই ছুটে এসেছি দেখি মহানেশ্বরের বাড়ি। আহা মরি রূপের কি মাধুরী, রূপ দেখে যেন আমি পাগল হয়ে পড়েছি। এসো। লখাই, আমি তোমার মামিমা। আর এমন আরে মানব হয়ে কখনো মানবকে স্বপ্ন দেওয়া যায় না। কিন্তু তুমি আমায় স্বপ্ন দিয়েছো। আমি তোমায় স্বপ্ন দিয়েছি। স্বপ্নে যা দেখেছিলাম শয়নে তা দেখি আমি যে বড় পাগল হয়েছি, তাই ওদের না থেকে তুমি আমার প্রেম মালিক দাও। পাগল হয়েছো? হ্যাঁ। ও মা, পাগল হয়ে গেছো? ছি ছি ছি, বহরমপুরে যাও। আরে আমি সেই পাগল নই, তাহলে কি? আমি প্রেমেরই পাগল। প্রেম কাকে বলে গো? আলিঙ্গন। আলিঙ্গন? আলিঙ্গন দিয়ে দাও। দাসী, কি? এ কি বলছো তুমি? কেন? সুন্দরী, যখন ভাবে ভাবিত হয়, কৃষ্ণ নামে মত্ত হয়, কত আলিঙ্গন করাকরি করে। ওটাকে বলে দেহদান। ওদরে দাঁড়িয়ে না থেকে তুমি আমার কাছে এসো না। আমি লখাই, যে বড় পাগল হয়ে পড়েছি তোমার রূপ দেখে। এ কি বলছো লখাই? ও তুমি কাছে এসে পাশে বসে সুন্দরী, দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, আজ দাও গো আলিঙ্গন, জুড়াবে দাও গো আলিঙ্গন, জুড়াবে না লখাই,
ছেলে কাছে এসো না। দাঁড়াও, কেন? প্রেম করতে গেলে কিছু করি লাগে। 500 টাকা নিছো? বন্ধু প্রয়োজন বলে 5,000 টাকা দেওয়া যাবে। অভাবই নেই না শুধু একবার তুমি কাছে এসো। ও রাস্তা ছেড়ে দে রে, নাম তেরি বালা, ও বেলা গো গো তেরি কুটি ওরে পূর্বের বেলা লখাই পশ্চিমেতে যায়। ওরে মামি মারে খরে বাতা মায়েরও সপা। ওরে মামির গায়ে হাত বাড়ালে পুষ্পবেদী হয়। মামির গায়ে হাত বাড়ালে চক্ষু আলো হয়। নারী হরণ করেছিল লঙ্কালঙ্কে তুমি যা কথা বলছো হয়তো সত্যই, সেই মহাভারতের সীতা নয় যে তাকে হরণ করলে আমার কোনো পাপ হবে। তাই আমি কি বলি জানো? কি? সাথে ও গো মাগো, আমাকে কে বিহা করবে গে? এ মা, এর হাসছে কেন? এ মা, মাথা চুল চুল কি হলো? এই মরা পটলা টাকা মুখটা চুল ছিললি? আরে চুল বিক্রি করতাম, টিফিন বাটি পেতাম, 4টা টিফিন বাটি করেছি, আর 4টা হতো। এই মোরা কুটে গেল? এ মা, রানীমা কই? রানীমা, এ মা ওদিকে কেন বিন্না ঝাড় থেকে এদিকে আসেন। দাসী, এ মা ওদিকে রহরে জমি টিনা আছে, এদিকে আসেন। এ কি দাসী? এমা পিঠে ধুলা লেগেছে? হ্যাঁ দাসী। ও বা পিঠে বোলাজ কেন? কে ছিল বোলাজটা? আমার ভাগ্নে।
এবার ভালোই করেছে, যেমন দেবতা তেমন পূজা। বারবার বললাম যেতে হবে না, যেতে হবে না, কি কাণ্ড করলু। দাসী, কি আজ আমার ভাগ্নে ঠাকুর আমার সাথে এই কুকর্ম করেছে, তাই তো আর এই জীবনে রাখবো না আমি। এই মুহূর্তে এই গঙ্গার সাগরে ঝাঁপ দিয়ে এই জীবনকে আমি পরিত্যাগ করব। দাঁড়ান, সামান্য দুধের বালক ঠকা মেরেছে বলে প্রাণ বিসর্জন করবেন কেন? শিক্ষা দেবেন না কাকে? ননদিকে, ননদিকে? সনকাকে। কেমন করে দিব? আজকে যে দুর্ঘটনা করলো, ছি 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 ছি। আমাদের ও মা, আমার পিছনে ধুলা লাগিয়ে দিয়েছে পিঠে, গালে চুম্মাও দিয়ে গেল, মুখ পরা ঢাকনা মুখা। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই? না, প্রমাণ নেই, এই যে ভাঙ্গা কলসির পাছা। ও বেশ, আর আমি কত ছেলেকে ফাঁসালাম। কেমন করে মা? হ্যাঁ, ছেলেকে ডেকে নেবো ঘরে, চিৎকার করব, চিৎকার করে কত ছেলেকে ফাঁসিয়েছি আমি। স্কুলের মাস্টারকে ফাঁসিয়েছি, কলেজের প্রফেসরকে ফাঁসিয়েছি আমি। বেশ, আমার মতো তো একদিন শিখতে হবে। এখনকার ছেলেরা ফাঁসাতে সময় লাগবে না, সাক্ষী লাগবে। বেশ, ওই বাড়ির সাক্ষী, জজ, বিচার আমি করব। চলেন। চলো দাসী। এমন ছেলে জন্ম দিয়েছে, ও মা কি কাণ্ড করলো, মাকে দেখেছে নাকি? কেউ তো দেখিনি। চল।